আবদ্ধ পদ্ধতিতে বা মুক্তচারণ পদ্ধতিতে যে পদ্ধতিতেই ছাগল লালন পালন বা খামার করেন না কেন, সবথেকে বেশি যেটা জরুরি সেটা হচ্ছে ছাগল পালনের ক্ষেত্রে একটি প্রপার সঠিক পরিকল্পনা। কেউ যদি ব্যবসা করার উদ্দেশ্যে একটি খামার দেওয়ার চেষ্টা করেন বা ছাগল পালন শুরু করতে চান, তো সর্বপ্রথম তার জন্য প্রপার একটি পরিকল্পনাই যথেষ্ট। একজন খামারের যতটা নিয়তটা সঠিক থাকবে, ঠিক ততটাই কিন্তু একটা প্রপার পরিকল্পনাই তার থাকা উচিত। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সঠিক পরিকল্পনায় একটি কিভাবে ছাগলের খামার তৈরি করবেন বা ছাগল লালন পালন করার সুবিধাগুলো, এবং কোন পদ্ধতিতে ছাগলের খামার শুরু করলে আপনারা দ্রুত লাভবান হতে পারবেন বা দীর্ঘদিন সেই খামার থেকে ইনকাম করতে পারবেন। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন দাহাগ্রাম এগ্রো ইউটিউব চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকেই আমার চ্যানেলের এই ভিডিওতে যুক্ত হয়েছেন, সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন, এবং ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে বা যদি মনে হয় তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো যে কোনো কাজ শুরু করার আগে আপনাকে সর্বপ্রথম আপনার নিজের যে একটা নিয়ত সেটা ঠিক রাখতে হবে, এবং পরবর্তীতে আপনি যে সেক্টরে নিযুক্ত হতে চাচ্ছেন বা যেটাই করতে চাচ্ছেন না কেন, সেই বিষয়টার উপর আগে পরিকল্পনা বা একটু ভাবনা চিন্তা করে সিদ্ধান্তটা নেওয়ার চেষ্টা করবেন। সঠিক সময়ে সঠিক পরিকল্পনা যদি করতে পারেন তাহলে অবশ্যই যে কোনো কাজেই আপনার কোনো সমস্যা হবে না, এবং পরবর্তীতে আপনারা কোনো বাধার সম্মুখীন হবেন না। সঠিক সময় সঠিক পরিকল্পনাটাই হচ্ছে বেস্ট, এবং সেটাই আমাদের জন্য লাভজনক। অনেকেই জীবনের তাগিদে হয়তো নানান রকম পথ বেছে নিয়েছে। কেউ হয়তো চাকরি করতেছে, কেউ ব্যবসা করতেছে, কেউ দোকানদারি করতেছে। তো বেশিরভাগ সময় দেখি যে ফার্মিং সেক্টরে খুব সহজে কেউ আসতে চায় না। তার কারণ এই সেক্টরে অনেক রিস্ক থাকে, ঝুঁকি থাকে, আর একটু এদিক ওদিক হলেই কিন্তু সাড়ে সর্বনাশ হয়ে যায়। এই জন্যে অনেকেরই এই সাহসটা থাকে না। যাদের এই সাহসটা থাকে তাদেরকে তো বীর বলা যায়। কারণ খুব সহজ কিন্তু নয় খামারে সফল হওয়া। তো একটা ছাগলের খামার তৈরি করতে হলে সর্বপ্রথম আপনাদেরকে নির্ধারণ করতে হবে যে কোন পদ্ধতিতে ছাগলের খামারটা শুরু করতে চাচ্ছেন। মাংস উৎপাদনের জন্য ছাগলের খামার দিতে চাচ্ছেন, নাকি ব্রিডিং ফার্ম তৈরি করতে চাচ্ছেন? একটা খাসি ছাগল লালন পালন করে মাংস উৎপাদনের জন্য, সেটা বাজারজাত করা যায়, অর্থাৎ বিক্রি করতে হয়। আর দ্বিতীয়টা বাচ্চা সেল করা বা ছাগল সেল করা, সেটাকে আমরা ব্রিডিং ফার্ম বলে থাকি, যেটা মা ছাগল থেকে বাচ্চা উৎপাদন করে পরবর্তীতে সেই বাচ্চা ছাগলগুলোকে সেল দেওয়া। তো আপনারা যেভাবেই বা যেটাই শুরু করতে চান না কেন, সর্বপ্রথম আপনাদেরকে ভাবতে হবে যে আপনাদের সাধ্য ঠিক কতটুকু, মানে আপনি চালাতে পারবেন ঠিক কয়টা ছাগল। আপনার যদি ক্ষমতা থাকে যে আপনি 20টা ছাগল লালন পালন করার শক্তি রাখেন, তাহলে আপনি ঠিক 20 থেকে 25টার মধ্যেই সীমাবদ্ধ থাকবেন। এখন আপনার যদি ক্ষমতা না থাকে 50টা ছাগল লালন পালন করার, সেই ক্ষেত্রে আপনি কিন্তু কুলাতে পারবেন না। তারপর ঠিক রাখতে হবে আপনার জায়গা বা পরিসর কতটুকু, আপনার ঘর তোলার মতো মানসম্মত বা ভালো জায়গা আছে কিনা। তারপর ঠিক করতে হবে যে আপনার ঘাস চাষ করার মতো বা ছাগলগুলোকে চড়িয়ে খাওয়ানোর মতো বা ছেড়ে দিয়ে খাওয়ানোর মতো জায়গা জমি আছে কিনা। দেখুন, আপনার যদি জায়গা কম থাকে বা চাষ করার মতো জমি কম থাকে, এবং সেই ক্ষেত্রে আপনারা না বুঝে আইডিয়া ফেল করে বেশি ছাগল কিনে ফেললেন, তখন কিন্তু আপনারা ঘাসের যে দিকটা চাহিদা পূরণ করতে পারবেন না, তখন কুলাতে পারবেন না। যদি পর্যাপ্ত পরিমাণে খাবার না পায়, তখন ছাগলগুলো শুকায় যাবে, অর্থাৎ গ্রোথ কমে যাবে, ওজন কমে যাবে, তখন ছাগলগুলো দুর্বল হয়ে যাবে। ফার্মের ছাগল যখন দুর্বল হতে থাকে তখন কিন্তু একটার দেখে আরেকটা ছাগল খুব তাড়াতাড়ি দুর্বল হয়ে যায়, এটাই একটা নিয়ম। আর বাচ্চা বা মা ছাগলের যদি গ্রোথ কমে যায়, 100% আপনারা সেখান থেকে ক্ষতিগ্রস্ত হবেন বা আপনার লস হবে। তো বন্ধুরা, সঠিক পরিকল্পনা মানে সেটাই, যেটা আপনারা আপনাদের ক্ষমতা বা আপনাদের সাধ্য বা আপনার সীমাবদ্ধতা বুঝে কাজ করতে পারবেন, এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটা নিতে পারবেন। ব্যবসা করার জন্য কেউ যদি ছাগল পালনের পথটাকে বেছে নিতে চান, তাহলে অবশ্যই আপনাদেরকে একটা সুপরিকল্পিত ফার্মিং শুরু করতে হবে, যেটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই টিকিয়ে রাখার মতো করেই কিন্তু আপনাদেরকে সেই ছাগলের খামারটা গড়ে তুলতে হবে। সেখানে আপনাদেরকে অবশ্যই ভাবতে হবে আপনি ঠিক কয়টা ছাগল লালন পালন করতে পারবেন, কয়টা ছাগলের জন্য একটা ঘর তৈরি করতে পারবেন, আপনি কীরকম
ইনভেস্ট করতে পারবেন বা কীরকম সময় দিতে পারবেন। এই বিষয়গুলো যদি আপনারা ভালোভাবে বুঝতে পারেন তাহলে আপনারা সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। আরেকটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে ছাগলের খামার কিন্তু শহরে হয় না। ছাগলের খামার তৈরি হয় প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে, যেখানে অনেক খোলামেলা জায়গা থাকে, ছাগল মুক্তচারণ পদ্ধতিতে খাওয়ানোর মতো সেই রকম ব্যবস্থা থাকে। যেমন দেখেন আমার ছাগলগুলো এইভাবে মাঠে চড়িয়ে খাওয়াই, আর সম্পূর্ণ বিনা টাকায়, কোনো খরচ হয় না। এটা কিন্তু আমার জন্য একটা প্লাস পয়েন্ট, অর্থাৎ ছাগল পালনের জন্য সুবিধাজনক বিষয়। ছাগল পালনের ব্যবসাটা এরকম, যেটা হচ্ছে আপনারা যদি সম্পূর্ণ বিনা টাকায় চড়িয়ে খাওয়াতে পারেন, ঘাস চাষ করে খাওয়াতে পারেন, তাহলে বিনা খরচে সেখান থেকে আপনাদের ভালো প্রফিট আনতে পারবেন এবং খুব কম সময়ে অর্থাৎ 2 থেকে 3 বছরের মধ্যে ভালো পজিশনে যেতে পারবেন। ব্ল্যাক বেঙ্গল ছাগল পালনের সবথেকে বড় সুবিধা যেটা, সেটা হচ্ছে যে এটা সহজেই বাজারজাত করা যায়, অর্থাৎ আপনারা যে কোনো পরিস্থিতিতে যে কোনো জায়গা থেকে সেল করতে পারেন। এই ছাগলের চাহিদা প্রচুর এবং অল্প সময়ের মধ্যে বাচ্চাগুলো বড় হয়, আর প্রায় 2 থেকে 3 মাস বা 3 থেকে 4 মাসের মধ্যে আপনারা বাচ্চা বিক্রি করার মতো পরিস্থিতি তৈরি করতে পারবেন। অনেকেই মনে করে যে ছাগল পালন যে একটা প্রফেশন, এই প্রফেশনটা হচ্ছে খুব লসজনক বা লস প্রজেক্টের। আসলে এটা কিন্তু ভুল ধারণা। যারা বলে এই কথা তাদের ম্যানেজমেন্ট বা সেই মানুষটাই ছাগলের খামার দেওয়ার জন্য যোগ্য বা উপযোগী নয়। এই জন্য সর্বপ্রথম আপনাদেরকে হচ্ছে নিজেই মনস্থ করতে হবে যে ছাগল পালনের জন্য আপনি সঠিক কিনা, অর্থাৎ ছাগল পালনের জন্য আপনি উপযুক্ত কিনা। যদি মনে হয় যে আমি ছাগল পালনের জন্য উপযুক্ত বা আমি ছাগল পালন করতে পারবো, তাহলে অবশ্যই আপনারা সেই সিদ্ধান্তটা নিতে পারেন। সফল কোনো খামারের গল্প শুনে আপনি যদি হুট করে সিদ্ধান্ত নেন যে ঘাস খাওয়াবো, ঘরে তুলবো, পানি খাওয়াবো, ওষুধ খাওয়াবো, ছাগলের খামার দিব, ইনকাম করব, এগুলা যদি ভেবে থাকেন এবং সেই পরিকল্পনায় যদি ছাগলের খামার তৈরি করে পরবর্তীতে আপনি সেটা কুলাতে না পারেন, অর্থাৎ ছাগলের রোগ ব্যাধি ধরতে না পারেন, ছাগল যদি আপনার হচ্ছে মারা যায় বা ছাগলের খামার থেকে লস হয়, ঠিক তখনই কিন্তু আপনার মনে হবে বা আত্মবিশ্বাসটা নষ্ট হয়ে যাবে যে এই খামার করা লস প্রজেক্ট বা এখান থেকে লাভ করা সম্ভব নয়। সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে ম্যানেজমেন্ট ঠিক করা। ছাগলকে সঠিক নিয়মে বা সময় মতো খাবার প্রদান করা, আয় ব্যয় বা লাভ লসের সঠিক হিসেব রাখা, খামারে কত টাকা খরচ হলো, কত টাকা লাভ হলো, সেই বিষয়টা সম্পর্কে ভালোভাবে নোটিস করা এবং কিভাবে খামারের খরচ কমিয়ে আনা যায় সেই দিকে মনোযোগ দেওয়া। বন্ধুরা, এই সকল বিষয় বিশ্লেষণ করে যদি আপনারা আপনাদের খামার তৈরি করেন বা আপনি সেই রকমভাবে আপনার নিজস্ব প্ল্যানে আপনার খামারটাকে যদি টিকিয়ে রাখতে পারেন, তাহলেই হবেন আপনি সফল খামারি।